আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে একটা ইন্ডিয়া ভাইয়ের জীবন কাহিনী নিয়ে আসলাম। আশা করি সবাই শেষ পর্যন্ত শুনবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন। তো চলেন শুরু করা যাক। স্বপ্ন দেখতে জানলে তার পিছনে ছুটতেও জানতে হয়। আর সেই স্বপ্ন যদি হয় কঠিন বাস্তবতার ভেতরেও আলোর খোঁজ, তাহলে সেই পথটা হয় অনেক কঠিন। আজ আমরা কথা বলবো এমনই একজন ছেলেকে নিয়ে। ছেলেটার নাম ইয়াস রয়। ছেলেটার বাসা ইন্ডিয়া, কলকাতার বেহালায় বাড়ি। তার বাবা মা আর তারা দুই ভাই ছিল। তার বাবা সংসারের প্রতি কোনো আগ্রহ ছিল না, বাসায় থাকতো না, সারাদিন বাহিরে ঘুরে বেড়াতো। আর ভাইটা নেশা করত, ঘরে কোনো কাজ করতো না, সারাটা দিন নেশা পানি করত, ঘরে কোনো বাজার টাজার ঠিক মতো করতো না। এমন বাপ থাকার থেকে না থাকাই ভালো। এইসব দেখে তার মা মানুষের বাড়ি বাড়ি গিয়ে কাজ করে যে টাকা পেত, সেটা দিয়ে সংসারটা কেন মতে টেনে টুনে চালাতো। মধ্যবিত্ত পরিবারের একজন সাধারণ ছেলে। ছোট থেকে তার মধ্যে ছিল অদম্য কৌতূহল, শেখার আগ্রহ আর কিছু একটা করে দেখানোর তীব্র আকাঙ্ক্ষা। কিন্তু আর্থিক অসচ্ছলতা, সামাজিক বাধা আর একটার পর একটা ব্যর্থতা তাকে অনেকবার থামিয়ে দিতে চেয়েছে, কিন্তু সে থামেনি। জীবনের প্রথম বড় ধাক্কা আসে তখন, যখন সে স্কুলে ভর্তি হতে পারেনি পছন্দের সাবজেক্টে। হতাশ হয়েছিল, কেঁদেছিল, কিন্তু হেরে যায়নি। ইনস্টাগ্রাম আর অনলাইন স্কিল প্ল্যাটফর্মগুলোকে বন্ধু বানিয়ে নিজের স্কিল গড়ে তোলে। নিজের মোবাইল দিয়েই শুরু করে ভিডিও বানানো। প্রথম থেকে কেউ দেখতো না, ট্রোল করত, তবুও সে চালিয়ে গেছে। সে মুচির কাজ করত, কাজের ফাঁকে ফাঁকে ভিডিও বানাতো। একটা ভিডিও বদলে দিল তার জীবন। একটা সিম্পল কন্টেন্ট রাতারাতি ভাইরাল হলো, মানুষের ভালোবাসায় ভেসে গেল ইয়াস রয়। সেই ভিডিওটা হয়ে গেল তার টার্নিং পয়েন্ট। তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। সে এখন সফল কন্টেন্ট ক্রিয়েটর। এটাই সেই ছেলে যে কিনা একবেলা খেতে পারলে আর দুবেলা খেতে পারতো না। আজ সেই ছেলে এখন সফল হয়ে গেছে। তার আত্মবিশ্বাস আর ধৈর্যই সফলতার কারণ। এখন তার মতো 4টা মানুষ অনায়াসে খাওয়াতে পারবে। ইয়াস রয় আজ নিজের ব্র্যান্ড তৈরি করেছে, অনলাইন প্ল্যাটফর্মে লাখো লাখো ফলোয়ার। ইয়াস রয়ের জীবনের কাহিনী থেকে আমাদের শেখায়, জীবনে একবার না, বারবার সুযোগ আসে, দরকার শুধু সেই সুযোগকে চিনে নেওয়ার সাহস। আজ যারা স্বপ্ন দেখতেও ভয় পান, ইয়াস রয় তাদের জন্য এক জ্বলজ্বন্ত উদাহরণ। সফলতা চাইলেই সম্ভব, শুধু লাগবে ইচ্ছা, চেষ্টার ধৈর্য। তো এতটুকুই ছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।